তোমাদের ফোর্থ সেমিস্টারে যাদের সোশিওলজি রয়েছে, ফোর্থ সেমিস্টারে পাস কোর্সে যাদের সোশিওলজি পেপার রয়েছে, তোমাদের সোশিওলজি তো দুটো পেপার পড়তে হবে। যাদের ফার্স্ট সাবজেক্ট সোশিওলজি বা সেকেন্ড সাবজেক্ট সোশিওলজি ছিল, তাদের সোশিওলজি ফোর্থ সেমিস্টারে দুটো পেপার পড়তে হবে। দুটো পেপারই কিন্তু যথেষ্ট টাফ। প্রথম পেপারটা মেথড অফ সোশিওলজিক্যাল ইনকোয়ারি অর্থাৎ সমাজতাত্ত্বিক অনুসন্ধান পদ্ধতি, যথেষ্ট জটিল পেপার। এবং নেক্সট যে পেপারটা আছে ইন্ডিয়ান সোশিওলজিক্যাল থট যেটা আছে, ওখানে সব সোশিওলজিক্যাল থিঙ্কারদের সম্পর্কে পড়তে হবে। দুটো পেপারই পুরো থিওরি পেপার। ওই পেপারটা MDC 5 পেপারটা যথেষ্ট কঠিন পেপার। তোমরা প্রথম থেকে যদি উত্তরগুলোকে একটু মনোযোগ সহকারে ভালোভাবে না পড়ো বা উত্তরগুলো যদি ভালোভাবে খাতায় গুছিয়ে না লেখো, এই পেপারে নাম্বার পাওয়াটা খুব জটিল ব্যাপার। বানিয়ে গুছিয়ে কিছু উত্তর লিখতে পারবে না। এই পেপারে যতটুকু রয়েছে ততটুকুই তোমাকে উত্তর লিখতে হবে, কিন্তু যা পড়বে সেটাই কিন্তু তোমাকে উত্তর লিখতে হবে। তো সেই বুঝে তোমরা উত্তরগুলো করার চেষ্টা করবে আর প্রথম থেকে সেই মতো করে প্রশ্নগুলোকে রেডি করবে। তো সিলেবাসটা তোমাদের দেখে নাও। তোমাদের টোটাল প্রথম পেপারটা হচ্ছে MDC 4 পেপারে 4টে মডিউল রয়েছে, 4টি ইউনিট রয়েছে। প্রথম ইউনিটে আছে সামাজিক গবেষণা অর্থাৎ যুক্তি, সামাজিক গবেষণার উদ্দেশ্য, তত্ত্ব গবেষণার মধ্যে সম্পর্ক, বস্তুনিষ্ঠতা এবং আত্মপ্রতিফলন। দ্বিতীয় ইউনিটে রয়েছে মৌলিক ধারণা, পরিবর্তনশীল প্রস্তাবনা, প্রাথমিক এবং মাধ্যমিক ডাটা। অর্থাৎ এখানে প্রাথমিক আর মাধ্যমিক বলতে তোমাদের গবেষণার ক্ষেত্রে যে প্রথম দিকের ভাগ এবং শেষের দিকের ভাগ, সেই বিষয় সম্পর্কে জানতে হবে। ধারণা এবং কার্যকারিতা, অনুমান বা নমুনা চয়ন, প্রণয়ন এবং যাচাইকরণ। আচ্ছা, গবেষণা নকশা কাঠামো, গবেষণা নকশার প্রকার, অন্বেষণমূলক গবেষণা, ব্যাখ্যামূলক গবেষণা, বর্ণনামূলক গবেষণা এবং গবেষণার ধাপ, তথ্য সংগ্রহ পদ্ধতি, জরিপ পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি, তথ্য সংগ্রহের সরঞ্জাম, কৌশল এবং প্রশ্নাবলী, সাক্ষাৎকার, পরিমাণগত গুণগত বিশ্লেষণ এবং গবেষণায় নৈতিকতা, গবেষণায় নীতিশাস্ত্রের ধারণা, গবেষণায় নীতিশাস্ত্র, কার্যাবলী, স্বেচ্ছায় অংশগ্রহণ, নাম প্রকাশ এবং চৌর্যবৃত্তি অর্থাৎ চুরিবৃত্তি। অর্থাৎ এই যে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত স্ক্যাম যে বিষয়টা, অর্থাৎ এই ব্যাপারগুলো তোমাকে পড়তে হবে। যথেষ্ট টাফ পেপার। প্রথম দিক থেকে একটু মনোযোগ সহকারে তোমরা এই পেপারটাকে রেডি করো। তো সাজেশান আমি করে দিয়েছি। তো দেখো, প্রথম ইউনিট থেকে 15 নম্বরের জন্য পড়বে। তোমাদের 15 নম্বরের প্রশ্ন তো লিখতে হয় 3টে, 4টে ইউনিট থেকে মোট 5টা 15 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে। তোমাকে মোট 3টে প্রশ্ন করতে হবে এবং 5 নম্বরে 6টা উত্তর করতে হবে। তো আমি কোশ্চেনগুলো ডিসকাস করছি না, তোমরা একটু দেখে নিও। আর 3 নম্বর আর 4 নম্বরের প্রশ্নটি চলক কাকে বলে, এর প্রকারভেদ আলোচনা করো, চলকের বৈশিষ্ট্য, নমুনায়ন বা নমুনা চয়ন কাকে বলে, সামাজিক গবেষণায় নমুনায়নের গুরুত্ব। এই দুটো মডিউল 2 এর প্রশ্ন আমি ভুল করে মডিউল 1-এ লিখে ফেলেছি। কেমন? বাকি যে প্রশ্নগুলো আছে, সামাজিক গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতি, অনুসন্ধানমূলক গবেষণা, সামাজিক গবেষণার বস্তুনিষ্ঠতার ভূমিকা, তত্ত্ব কী, তত্ত্ব গবেষণার মধ্যে সম্পর্ক, সামাজিক গবেষণায় এথনোগ্রাফিক পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, এই বিষয়গুলো প্রথম ইউনিট থেকে রেডি করো। 15 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন আমি বলে দিয়েছি, তোমরা একটু দেখে নিয়ে স্ক্রিনশট নিয়ে নিও। ধারণা স্পষ্টীকরণ এবং ধারণার কার্যীকরণ প্রক্রিয়া, বিভিন্ন দিকগুলো আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। ইউনিট 2 থেকে 2টো প্রশ্ন রেখেছি, 2টো প্রশ্নকে খুব ভালোভাবে রেডি করবে। আর 5 নম্বরের প্রশ্ন দেখে নাও কী কী দিয়েছি, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট তুলে নাও। আর প্রথম থেকে ইউনিট 3টা একটু ভালোভাবে পড়বে। ইউনিট 3 থেকে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন, ঠিক আছে? প্রশ্নগুলোকে প্রথম থেকে ধরে ধরে একটা একটা করে রেডি করো। যথেষ্ট কঠিন পেপারটা, কিন্তু আমি আগে থেকেই বলছি, ধরে ধরে পেপারটাকে রেডি করো। প্রত্যেকটা প্রশ্নকে যদি কোনো অসুবিধা হয় আমাকে বলো, আমি ডিসকাস করে দেবো। ডিসকাস করে তো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা সব যারা আছো বা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, কিন্তু তোমরা আমাকে আমার ভিডিওতে কমেন্টস করতে হবে, স্যার এটা বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে দিন।
তবেই আমি কিন্তু এই বিষয় নিয়ে ইউটিউবে ভিডিও বানিয়ে ডিসকাস করে দেবো তোমাদের। আমার কাছে যারা আমার কোচিংয়ে যারা পড়তে আসে আমি তাদেরকে তো বলে দিই একটা বিষয় যার যেটা সমস্যা থাকে, বাট তোমরা তো আমার কাছে তোমরা জাস্ট দেখছো, অনলাইনে দেখছো এই বিষয়গুলো। যদি তোমাদের কোনো রকম কোনো কিছু সমস্যা হয় আমাকে জানিও, আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে দেবো। ইউনিট 4 থেকে দেখো গবেষণায় অংশগ্রহণকারী সম্মতির গুরুত্ব, গবেষণায় নৈতিকতার গুরুত্ব, প্রশ্নমালা কাকে বলে, প্রশ্নমালার গঠন প্রণালী, কুম্ভিলক বৃত্তি অর্থাৎ চৌর্য বৃত্তি কাকে বলে, সামাজিক গবেষণায় কীভাবে একজন ব্যক্তি কুম্ভিলক বৃত্তি এড়িয়ে চলে। আর এই 5 নম্বরের প্রশ্নগুলো এগুলো রেখেছি, দেখো এগুলোকে তোমরা প্রথম থেকে রেডি করো। এই হচ্ছে তোমাদের MDC 4 পেপারের সিলেবাস এবং সাজেশান। এবার আছে MDC 5 পেপারটাও কিন্তু যথেষ্ট কঠিন পেপার, ভারতীয় সমাজতাত্ত্বিক ঐতিহ্য। অর্থাৎ তোমাকে এখানে সমস্ত ভারতীয় সোশিওলজিস্টদের সম্পর্কে পড়তে হবে, তাদের থিওরি পড়তে হবে। অর্থাৎ GS ঘুরে, DP মুখার্জি, বিনয় কুমার সরকার, ভেরিয়ার এলউইন, MN শ্রীনিবাস, এদের সম্পর্কে পড়তে হবে। প্রথম দিকটা আছে প্রথমটাই ওই মার্ক্সবাদীদের দৃষ্টিভঙ্গি, কাঠামোগত কার্যকর পদ্ধতি, ভারততাত্ত্বিক পদ্ধতি, এই ইন্ডোলজিক্যাল পদ্ধতি বা মার্ক্সবাদ, এই দুটো বিষয়কে ভালোভাবে পড়বে। তাহলে এখান থেকে একটা 15 নম্বরের কোশ্চেন কমন পেয়ে যাবে। আর GS ঘুরে, DP মুখার্জি এরা কী জন্য বিখ্যাত, জাতি এবং জাত ব্যবস্থা সম্পর্কে GS ঘুরে, DP মুখার্জি অর্থাৎ ধূর্যটি প্রসাদ মুখার্জি, ঐতিহ্য এবং আধুনিকতা, বিনয় কুমার সরকার, ভেরিয়ার এলউইন এবং MN শ্রীনিবাস। এই প্রশ্নগুলো রেখেছি, এই প্রশ্নগুলোকে তোমরা রেডি করো। 15 নম্বরের প্রশ্ন দেখে নাও কী কী দিয়েছি, এবং 5 নম্বরের প্রশ্ন দেখে নাও কী কী দিয়েছি। তো তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও, ভিডিওটিকে লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা আমার পাশে থেকো এবং তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। তো প্লিজ রেসপন্স করো, আমার ভিডিওতে রেসপন্স করো, তাহলে তোমাদের জন্য ভিডিও বানাতেও আমার ভালো লাগে এবং তোমাদের জন্য পরিশ্রম করতেও আমার ভালো লাগে। তো যে প্রশ্নগুলো দিয়েছি তোমরা প্রশ্নগুলো দেখে নাও, খাতায় লিখে একটা করে উত্তর রেডি করো। যদি উত্তরের প্রয়োজন হয় আমাকে বলো, আমি উত্তর তোমাদের পাঠিয়ে দেবো। আর তোমরা যদি কেউ 4th সেমিস্টারের গ্রুপে জয়েন হতে চাও, অ্যাডমিশন নয়, আমি অনলাইনে কাউকে পড়াই না, তো জয়েন হতে চাও, আমি এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টসে আমার গ্রুপের লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা অ্যাড হয়ে যেতে পারো। দেখে নাও প্রশ্নগুলো কেমন, আমি বলে আর ডিসকাস করছি না, তোমরা দেখে নাও, দেখে নিয়ে স্ক্রিনশট নিয়ে নেবে। ওকে, এই হচ্ছে তোমাদের সিলেবাস এবং সাজেশান। তো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। নেক্সট কোন সাবজেক্টে সাজেশানের প্রয়োজন আমাকে কাইন্ডলি একটু কমেন্ট করে জানিও।